আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে দেশজুড়ে বইছে নির্বাচনী আমেজ। নিজেদের জয় নিশ্চিত করতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন। একদিকে পাল্লা দিয়ে চলছে ভোটের প্রচার, অন্যদিকে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। এমন প্রেক্ষাপটে নির্বাচনকালীন পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনগণের আস্থা ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি আরও জানান, নির্বাচন পূর্ব ও পরবর্তী যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সেনাবাহিনী বদ্ধপরিকর এবং পুরো প্রক্রিয়ায় সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচন সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে মত বিনিময়কালে সেনাপ্রধান দুটি বিষয় স্পষ্ট করে তুলে ধরেন। প্রথমত, নির্বাচন সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আশ্বস্ত করা, প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা দেবে। দ্বিতীয়ত, সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের প্রতি আস্থা তৈরি করা, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় যা সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টাপাল্টি অভিযোগ, মাসল পাওয়ার ব্যবহার কিংবা ভুয়া ব্যালট ছাপানোর মতো অভিযোগের বিষয়ে সেনাবাহিনীর অবস্থান জানতে চাইলে সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক বলেন, এসব সংশয় দূর করতেই সেনাপ্রধান অংশীজনদের সঙ্গে মত বিনিময় করেছেন। তার মূল লক্ষ্য ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আশ্বস্ত করা এবং জনগণের মধ্যে আস্থা তৈরি করা। তিনি আরও বলেন, পাল্টাপাল্টি অভিযোগ নির্বাচনী সংস্কৃতির একটি অংশ। যতক্ষণ পর্যন্ত এতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয় ততক্ষণ এটি প্রশাসনিক বিষয় হিসেবে বিবেচিত হবে। তবে অসামরিক প্রশাসন প্রয়োজন মনে করলে সেনাবাহিনী তাৎক্ষণিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। মাঠ পর্যায়ে নির্বাচনের দায়িত্ব মূলত রিটার্নিং অফিসার ও পুলিশ প্রশাসনের ওপরই থাকবে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের জোট সঙ্গীদের পাশাপাশি প্রায় অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত নির্বাচন আয়োজনের জন্য সরকার পর্যাপ্ত প্রস্তুতি নিতে সক্ষম হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ১২ই ফেব্রুয়ারি নির্বাচন না হওয়ার কোনো বাস্তব কারণ দেখছেন না তারা।